শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে সুখেন্দু শেখর রায়, বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে প্রাক্তন তৃণমূল সাংসদ। সাধারণ মানুষ হিসেবেই শ্রমিক ভট্টাচার্যের কাছে এসেছিলাম। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এমনটাই দাবি করছেন সুখেন্দু শেখর রায়। প্রথমত হচ্ছে কি কথা হলো? না, আমি মূলত এসেছিলাম ওর অসুস্থতার খবর পেয়ে, যে হাসপাতালে ভর্তি হয়েছিল, বাড়ি ফিরেছে। তাই মনে করলাম যে একবার তার সঙ্গে দেখা করে না। ওর সঙ্গে আমার দীর্ঘদিনের জানাশোনা। শ্রমিকবাবু যখন বিজেপিরও আগে যে তাদের পূর্ব দল ভারতীয় জনসংঘ, তখন থেকে আমি ওকে চিনি। শ্রমিক ভট্টাচার্য তো রাজ্যসভায় আমি যতদিন ছিলাম আমার কলিগ ছিলেন। এবং বিভিন্ন বিষয়ে আমরা আলাদা দল করলেও বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হতো, ঐক্যমত্য হতো অনেক বিষয়ে। তো আমরা কি একজন মানুষ অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে, একটু দেখা করতে যাওয়াটা সৌজন্য নয় কি? হাজারবার বাঙালি সমাজে এই সৌজন্যের অভাব ঘটে গেছে প্রচণ্ড। অবশ্যই এই সৌজন্যের অভাবটা আমাদেরকে পীড়া দেয়। আমরা তো প্রাচীন আমলের লোক, বুড়ো বট গাছ আর কি। অবশ্যই। কিন্তু মানুষ তো এটাও জানতে চায় যে আপনার মতো একজন মানুষ, সে কি রাজনীতি থেকে সরে গেল, না রাজনীতিতে থাকবেন তিনি? না, আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। আপনি তো জানেন আমি হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিই না। শ্রমিককে ভালো লাগে তার কারণ হচ্ছে উনি দেখেছে কারোর প্রতি কোনো শত্রুতা, জিঘাংসা, বিদ্বেষ প্রসূত হয়ে কোনো অসূয়া কখনো প্রকাশ করে না। তার ভাষার মধ্যে যে শালীনতা, তার ভাষার মধ্যে যে রুচিবোধ, আজকে তো গোটা রাজনীতি থেকে সেটা হারিয়ে গেছে। কি ভাষায় এক একজন কথা বলছে, চোখে মুখে শুধু হিংসা, হিংসা ছাড়া কোনো হিংসাত্মক ছাড়া কোনো ভাষার প্রয়োগই নেই। এটা কি? তো যার জন্য আমার সঙ্গে খুব ভীষণ মনে মিল হয়, ওকে ভীষণ পছন্দ করি। তাই আমি মনে করলাম যে আমি আজকে রাজ্যসভা মেম্বার নেই ঠিকই, কিন্তু ওর সঙ্গে তো বেশ কিছুদিন আমি রাজ্যসভা একসঙ্গে কাটিয়েছি। ভাব বিনিময় বিভিন্ন বিষয় নিয়ে ওর সঙ্গে আমার হয়েছে। এই যে একটা ব্যতিক্রমী রাজনীতিবিদ, একটি দলের জাতীয় দলের এখানে রাজ্য সভাপতি, তার যে সম্মান, তো তার সম্মানকে অক্ষুণ্ণ রেখে আমি একটু সৌজন্য বোধ দেখাতে যদি যাই, তাতে অসুবিধে কোথায়? একজন নাগরিক হিসেবে তো আমি এসেছি আজকে আমার তো কোনো পদ নেই, আমার কোনো দল নেই। আগামী দিনে আপনাকে রাজ্যসভা থেকে সংসদে যদি দলের প্রতিনিধিত্ব করতে বলা হয় বিজেপির তরফ থেকে, আপনি গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? সেই পরিস্থিতি যদি তৈরি হয় কখনো, আমি বিচার করব।